আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এটা আমার একটা ছোট্ট সবজির বাগান। আমি এখানে মোটামুটি সব ধরনের সবজি ফলানোর চেষ্টা করি। গত বছর এখানে সব কিছু করেছিলাম, তো মাঝখানে আমি একটা ছোট্ট একটা জবে থাকার কারণে এই জায়গাটা পরিচর্যাহীন অবস্থায় পড়েছিল। তো মোটামুটি এখানে একটু পরিষ্কার করা হয়েছে এবং এগুলোতে লাল শাক দেওয়া হয়েছে। তারপরে ওদিকে বেগুনের বীজ দেওয়া হয়েছে। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে শাক ছোট ছোট গাজিয়েছে। তো এটা পুরোটাই পরিষ্কার হবে ইনশাল্লাহ। তো এখানে যে গতবার মরিচের গাছ দিয়েছিলাম, তো মরিচের গাছগুলো রোগে আক্রান্ত হয়েছিল। আর এইখানে গতবার ছিল হচ্ছে লাউ কুমড়া, তো এবার দেখতে পাচ্ছেন চাল কুমড়া হয়েছে এবং শিম ছিল এখানে। আর এটা দেখতে পাচ্ছেন পুরোটাই এখানে লাউ কুমড়া ছিল, অনেক লাউ হয়েছিল ইনশাল্লাহ। তো এবার পুরোটাই পরিচর্যা হবে। তো এমনিতে দেখেন এখানে আমাদের মরিচের গাছ ছিল, তো আবার মরিচের গাছ আবার দিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে একটা মরিচের গাছ, এখানে কিন্তু মরিচগুলো একদম পেকে আছে, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এটা হলো গাছটা, এটা টবের মধ্যে আছে গাছটা টবে আছে। আর এই মরিচের গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এটা বড় একটা মরিচের গাছ, এখানে ওই মাচা করে দিতে হবে ডালপালা যেন ভেঙে না যায় এবং পড়ে না যায় এই জন্য। আর এদিকে মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সুপারির গাছ আছে এবং এটা খুব ভালো জাতের সুপারি গাছ। এখানে আমরা আখ লাগিয়েছিলাম, বাজার থেকে আখ কিনে এনে খাওয়ার পরে যে আগাটা ছিল সেটা আমরা লাগিয়েছিলাম। এখানে অনেকগুলো আখ গাছ হয়েছে দেখতে পাচ্ছেন। আমার বাসার মধ্যেও আছে, এই আখ গাছটা দেখেন অনেক বড় হয়ে গেছে। আর এখানে দেখতে কচুর গাছ, এটা দেশীয় কালো কচু। এখানে কিন্তু এদের এই কচু গাছের যে লতিগুলো অনেক সুস্বাদু এবং এগুলো কিন্তু গলায় সহজে ধরে না। আমার কাছে খুবই ভালো লাগে, গলায় ধরে না বা গলায় চুলকায় না আর কি। তো এখানে কি কি ফসল আমি করব সেটা আপনাদেরকে আপডেট দেবেন ইনশাল্লাহ। যাদের এরকম প্রতির জমি পড়ে আছে তারাও কিন্তু আমার মতো করে করতে পারেন। এবং সামনে দেখতে পাচ্ছেন ওই সামনে ওখানে কিন্তু হলুদের গাছ দেওয়া, হলুদ এবং তারপরে আদার গাছ দেওয়া হয়েছে। এখানে কি ফলনটা হয় সেটা আপনাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।